আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কারোর জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন, অথচ বিনিময়ে পেলেন শুধুই অবহেলা? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মানুষটার জন্য আপনি দিন রাত ত্যাগ করছেন, তার কাছে আপনি হয়তো শুধুই একটা অপশন বা অবসর সময়ের সঙ্গী হয়ে আছেন? ব্যাপারটা খুব কষ্টের, তাই না? বুকটা ফেটে যায় যখন দেখি আমার দেওয়া গুরুত্বের কোনো দামই সে দিচ্ছে না। কিন্তু বিশ্বাস করুন, এই কষ্টটা বুকে চেপে রাখার দিন আজই শেষ হতে চলেছে। আজ আমি আপনাকে এমন এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা জানলে সেই মানুষটি আপনাকে হারানোর ভয়ে পাগল হয়ে যাবে। নিজেকে আর কতদিন সস্তা করবেন? চলুন আজ থেকে খেলাটা ঘুরিয়ে দেওয়া যাক। আজকের আলোচনাটা একটু গভীর, একটু অন্যরকম। যারা নিজেদের সস্তা আবেগ থেকে বের করে এনে সত্যিকার অর্থে দামি করতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিও। তাই মূল কথায় যাওয়ার আগে, যারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান, তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যারা আমাদের এই পরিবারে নতুন, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কারণ আজ আমরা শিখব কিভাবে নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে হয়। মূল বডি পার্ট 1, বাস্তবতা ও উপলব্ধি। দেখুন, সম্পর্কে শুরুতে আমরা কি করি? আমরা আমাদের সবটুকু সময়, সবটুকু ভালোবাসা সেই মানুষটার পায়ের কাছে এনে দিই। তার সকালটা যাতে সুন্দর হয়, তাই ঘুম থেকে উঠেই গুড মর্নিং টেক্সট পাঠাই। সে খেয়েছে কিনা, তার শরীর খারাপ কিনা, এই খোঁজ নিতে নিতে আমরা নিজেদের অস্তিত্বই ভুলে যাই। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন আপনি কারোর জন্য সবসময় সহজলভ্য হয়ে যান, তখন সে আপনাকে আর মানুষ মনে করে না, মনে করে একটা অভ্যাস। আর যখন আপনি সেই অভ্যাসটা ধরে রাখেন, তখন সে আপনাকে টেক ফর গ্র্যান্টেড বা নিশ্চিত ধরে নেয়। মনে রাখবেন, শব্দ দিয়ে যা বোঝানো যায় না, নীরবতা দিয়ে তার চেয়ে 1000 গুণ বেশি বোঝানো যায়। পার্ট 4, নিজেকে পুনরুদ্ধার। একটা কঠিন সত্য বলি, আপনি যখন কারো পেছনে দৌড়ান, সে তখন আপনার থেকে দূরে পালায়। এটাই মানুষের স্বভাব। আমরা যা সহজে পাই তার কদর করি না, আর যা আমাদের নাগালের বাইরে চলে যায় তার জন্য আমরা হাত বাড়াই। আপনাকে এখন সেই নাগালের বাইরের মানুষটা হতে হবে। নিজের দিকে তাকান। শেষ কবে নিজের জন্য কিছু করেছেন? শেষ কবে নিজের ক্যারিয়ার, নিজের শখ বা নিজের পরিবারের জন্য সময় দিয়েছেন? সব সময় তো তার কথাই ভাবলেন। এবার একটু নিজের কথা ভাবুন। যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তখন দেখবেন আপনার ফোনটা আর ঘন ঘন চেক করতে ইচ্ছে করছে না। তার লাস্ট সিন দেখার জন্য আপনার আর আগ্রহ কাজ করছে না। আর মজার ব্যাপার হলো, ঠিক সেই মুহূর্তেই সে আপনাকে মিস করতে শুরু করবে। সে যখন দেখবে আপনি তাকে ছাড়াই দিব্যি ভালো আছেন, হাসছেন, বন্ধুদের সাথে ঘুরছেন, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে, আমাকে ছাড়াও এত ভালো থাকে কি করে? এখন শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। আপনি যখন নিজেকে এভাবে পরিবর্তন করবেন, তখন সে নিশ্চিতভাবেই ফিরে আসবে। সে আবার আপনাকে নক করবে, কথা বলতে চাইবে, আগের চেয়ে বেশি কৌতূহল নিয়ে, আগের চেয়ে বেশি ভয় নিয়ে। কিন্তু তখন একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই পরিবর্তনটা তাকে পাওয়ার জন্য নয়, এই পরিবর্তনটা নিজেকে ফিরে পাওয়ার জন্য। কারণ সত্যিটা হলো, যদি সে ফিরে আসে আপনার বদলে যাওয়া শক্ত অবস্থান দেখে, তাহলে সে আপনাকে সম্মান করতে শিখবে। আর যদি সে নাও আসে, তবুও আপনি হেরে যাবেন না, বরং আপনি জিতে যাবেন, নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মান, আত্মমর্যাদা আর নিজের জীবন ফিরে পেয়ে। মনে রাখবেন, আপনি কারো অপশন নন, আপনি কারো টাইম পাস নন। আপনি এমন একজন মানুষ যার অনুপস্থিতি কাউকে না কাউকে ভাবতেই বাধ্য করবে। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় হ্যাঁ, এবার নিজেকে বদলানোর সময় এসেছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আর এমন আরও গভীর, বাস্তব আর চোখ খুলে দেওয়া কথার জন্য মিম মোটিভেশনাল স্পেসের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা কাউকে পাওয়ার গল্প বলি না, আমরা বলি নিজেকে ফিরে পাওয়ার গল্প। ব্রোকেন হার্ট, অ্যারো, ফায়ার।